দেখো যে এখানে কী আছে, 1 নম্বর যে হি স্যাড টু মি মে ইউ লিভ লং। তাহলে এই অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে এটাকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হবে, যে হি হবে এখানে স্যাডের বদলে কী হবে, যে এখানে মে ইউ লিভ লং মানে কি তুমি দীর্ঘজীবী হও। তার এখানে ক্ষেত্রে কী হবে, হয় ব্লেসড বা উইশড। ঠিক আছে, যদি বুঝতে না পারা যায় তাহলে কী হবে, উইশড। স্যারের জন্য উইশড, আর যদি সে থাকতো তাহলে কী বুঝতো, উইশ বুঝতো। ঠিক আছে, তারপরে টুমিটা টুটা উঠে যাবে, এখানে মিটা বসবে। ঠিক আছে, এবার ইনভার্টের জন্য দ্যাট। ওকে, তারপর মে ইউ লিভ লং, তাহলে এখানে সাবজেক্ট কী হবে, তারপরে ইউটাকে আই, তারপরে মে থাকলে মাইট। ওকে, মে থাকলে মাইট, তারপরে লিভ লং। ওকে, নেক্সট হচ্ছে যে রাহুল স্যাড টু সুদীপ, যে মে ইউ গো টু হাও মানে কি, মানে রাহুল সুদীপকে বলল যে তুমি নরকে যাও। তাহলে এটা কি, যে নরকে যাও মানে কি অফিস দিয়েছে। তাহলে রাহুল স্যাডুর কী হবে, কাস্ট, অভিশাপ। হ্যাঁ, কী বলছিবে, কাস্ট। ঠিক আছে, তারপরে সুদীপ ইনভাইটেডের বদলে দ্যাট। তারপর কি বসবে, ইউটা এখানে কে, সুদীপ, তার জন্য কি হবে হি, মে থাকিলে মাইট। ওকে, তারপরে গো টু হেল, গো টু হেল। ঠিক আছে, বুঝতে পারা গেছে। তা বুঝে হি স্যাড গড সেভ দ্য কিং, তাহলে এখানে হি যে কী হবে, হি, আর স্যাডের বদলে এখানে যেহেতু গড আছে তাহলে আমরা প্রার্থনা করছি, তাহলে কী হবে প্রেড। হ্যাঁ, তো হি ফ্রেড, তারপর কি বুঝবে দ্যাট। এবারে যেহেতু গড আছে তার জন্য এখানে গডাই বুঝবে, কিন্তু এখানে তারপর দেখ কি মে নাই, কিন্তু তবুও গড থাকার জন্য কি বুঝবে মে। হ্যাঁ, মাইট। ঠিক আছে, গড মাইট, তারপর সেভ দ্য কিং, সেভ দ্য কিং। ওকে, বুঝতে পারা গেছে।